এমপি এদের মধ্যে নিজের কনস্টিটুয়েন্সিতে ঘোরেনি, একটা দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ ফোর্থ মের আগে আছে, ঠিক আছে, ফোর্থ মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আরজি কর ইস্যু নিয়ে বলছেন 2 ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ার মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ার মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপিগুলোও পলিটিক্স করলো। আরজি করের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো। না আমি আরজি করের স্টুডেন্ট। আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না, না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে। কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলা, দিয়ে বললো এই লোক ইনভলভ রয়েছে কোর্টে। তার হিয়ারিং হলো, সিবিআই এসে কি বলল যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে সিবিআই? সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য যা নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি ঘোষ আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআইয়ের কাছে বলুন, আপনি এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না। ইউ হ্যাভ ফেইলড টু ডিসচার্জ ইউর ডিউটিজ অ্যাজ এ ডক্টর। তুমি রাস্তাতেও আসনি, তাদের পাশে দাঁড়াওনি, তুমি প্রতিবাদ করনি সেই দিন, এটা অন্যায়, প্রতিবাদ করনি। আমি প্রতিবাদ করেছি বলে মিছিলে হেঁটেছি। তুমি প্রতিবাদ পর্যন্ত করনি, তুমি রাস্তায় মানুষের সঙ্গে নামনি, তুমি সেদিন বলনি মমতা ব্যানার্জি বিচার চাই। আজকে আরজি কর ইস্যুকে সঙ্গে নিয়ে মানুষের সিম্প্যাথি করানোর জন্য ওনারা এখন ঝাঁপিয়ে পড়েছে। সবই আফটার থট। এবং বিজেপি পর্যন্ত সেদিনকে অভয়ের পাশে দাঁড়ায়নি। সেদিনকে যারা এসেছিল অভয়ের মা বাবা অমিত শাহর সঙ্গে দেখা করতে, অমিত শাহ দেখা করেননি। নরেন্দ্র মোদী দেখা করেননি। তাদের পাশে দাঁড়ায়নি। 2026-এ হয়তো অভয়ের মাকে ক্যান্ডিডেট করে জিততে পারে, কিন্তু সেই দিন দাঁড়ায়নি। প্রশ্নটা হচ্ছে সেই দিনের কথা, প্রশ্নটা আজকের কথা নয়। আজকে সেই ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে,
কাকলি ঘোষ নিজে চিঠি দিয়ে বলেছিল আমি পার্টির সব পোস্ট থেকে রিজাইন করছি। পার্টির দেওয়া পোস্ট তো চিফ হুইপ, সেটাও তো তাহলে রিজাইন করে। চিফ হুইপ অ্যাপয়েন্ট করে পার্টি, পার্লামেন্টারি পোস্ট না।